ভারত বিরোধিতার জিগির তো তুলে দেওয়া হয়েছে গোটা বাংলাদেশে, কিন্তু নিজেরাই কি এই মুহূর্তে কোথাও বিপাকে পড়ে রয়েছে? হামলার হাত থেকে রেহাই পাচ্ছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও, এমনটাই অভিযোগ উঠছে। ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে গাড়িতে হামলা চালানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের গাড়িতে হামলা চালানো হয়। বেশ কয়েকজন ইতিমধ্যেই আহত হয়েছেন, কিন্তু এই হামলাকারী কারা সে বিষয়ে কিন্তু চুপ ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠন। বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরছি, তাতে আমরা কি দেখছি? লাগাম ছাড়া ভারত বিদ্বেষ, প্রকাশ্যে হিন্দু নিধন চলছে। যে দেশের জন্য স্বাধীনতা মিলেছে সেই দেশের প্রতি বিষোদ্গার করে চলেছে বাংলাদেশের মৌলবাদীরা। ভয়েস অফ আমেরিকার সাম্প্রতিকতম সমীক্ষায় উঠে এসেছে বাংলাদেশিদের কাছে ভারতের তুলনায় অনেক বেশি পছন্দের দেশটা কি পাকিস্তান। সেই অঙ্কটা প্রায় 41%, আর মাত্র 28% নাগরিকের অপছন্দের তালিকায় পাকিস্তান। ভারতের উদ্দেশ্যে একের পর এক হাস্যকর হুঁশিয়ারি দিচ্ছে মৌলবাদীরা। তবে শুধুমাত্র তো পাকিস্তান পছন্দের নয়, কারণ ভারতের বিরুদ্ধে যেভাবে বিদ্বেষ ছড়ানো হচ্ছে সেটা শুধুমাত্র ভারতের বিদ্বেষের পাশাপাশি আরো একটি অভিযোগ উঠে আসছে, আরো একটি আমরা হুমকি শুনেছি যে কলকাতা নাকি দখল করে নেবে তারা। তবে এই মুহূর্তে যা খবর রয়েছে, শুধু কলকাতা নয়, 3 রাজ্য বাংলা, বিহার, ওড়িশা, এই 3 রাজ্য দখলের ডাকও দিয়েছে মৌলবাদীরা। অশান্ত বাংলাদেশে যুদ্ধ, হুমকি বিএনপি নেতা রুহুল কবির রিজভীর। আজ ঢাকায় বিদেশ সচিব পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, তা ভেস্তে দিতে বিএনপির এই উস্কানি। সীমান্ত বাণিজ্য বন্ধ নিয়ে কড়া সুরে উল্টে ভারতকে হুমকি দিলেন রিজভী। পায়ের তলায় দলের রাজনৈতিক জমি তৈরি করতেই কি চড়া সুরে ভারত বিরোধিতা? কট্টরপন্থীদের সুরেই সুর মেলাতে হচ্ছে এই রিজভীকে, এই প্রশ্ন উঠছে। শাসক শ্রেণী যা করছেন এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। আপনারা বাংলাদেশে বলছেন সংখ্যালঘু নির্যাতন, তো সংখ্যালঘু নির্যাতনের ফলাফল কি? আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। আমরা রুহুল রিজভীর বক্তব্য শুনলাম, কি হাস্যকর বক্তব্য জানিয়ে কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হাসাহাসি চলছে, মজা চলছে। রুহুল রিজভীর এই হুমকি কেউ হুমকি হিসেবে নিচ্ছে না। যদি ভারত সিরিয়াস নেয় তাহলে বুঝতে পারছে তো বাংলাদেশের কি অবস্থা হতে পারে। কিন্তু কলকাতার মানুষ, এই যে 4 দিনে কলকাতা দখলের যে হুমকি দেওয়া হচ্ছে রুহুল রিজভীর পক্ষ থেকে, বিভিন্ন মহল থেকে কি সমালোচনা চলছে শুনুন। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা আমার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা কলকাতা, 7 সিস্টার, আগারতলা সবকিছু নিয়ে টান দেব এবং মরহুম আব্দুল হামিদ খান বাসানির পূর্ণ মানচিত্র নিয়ে নেব। আমরা ভারতকে খন্ড খন্ড করে ছেড়ে দেব। ভারতের মধ্যে পতাকা, কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দেব। ভারত শাসন করবে মুসলমান। বিষ, মুখে বিষ, গলায় বিষ, বিদ্বেষের বিষ।